আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠে বাবু খেলতেছে। আর আমি আমার মতো বাসা গুছায় নিছি। আর ঠাইটা লাগায় রাখছি কারণ সে বারবার খেলনা নিয়ে আসে ফালায় দেয়। তাই ইদানিং আমি দরজা জানলা সব লাগায় রাখি। আর এই ঝুড়িটা আমার কাপড়-চোপড় রাখার ঝুড়ি। তো সেটাতে সে খেলনা রাখার ঝুড়ি বানাইছে। আজকে আমার ঘুম থেকে উঠতে ১টা বাজছে। মানে ভাবা যায় আসলে। আসলে বাসায় কেউ থাকে না তো আমি আর আনাজ থাকি। তো ওর বাবা তো সকালেই চলে যায়। তো আমরা যখন খুশি তখন ঘুম থেকে উঠতে পারি। আমাদের এটা নিয়ে ডাক দেওয়ার কেউ থাকে না। তো একা থাকলেও একটা স্বাধীনতা আছে। তো যখন মন চায় ঘুমানো যায়, যখন মন চায় উঠা যায়। তো ওইটাই আগে বাসা-টাসা গুছায় নিছি। তো তারপর ডাল বসায় দিছি। আজকে ওরকম রান্নার প্যারা নাই। কারণ আজকে আগের দিন যে মুরগির তরকারি রান্না করছি সেটা অনেকটাই আছে। আজকে হয়ে যাবে আমাদের। তো এইখানে ডালটাও আমি একটু বেশি করে বসায় দিছি। একদম ভালো করে চাল-ডাল দিয়ে নিছি। তো ডালটাও আমি একটু ভালো করে সিদ্ধ-টিদ্ধ করে এখন পানি দিয়ে দিছি। আর আমি এই যে মুরগির তরকারি দিয়ে খাইয়ে নিছি, শসা কেটে নিছি সাথে। তো আমার আবার মুরগির পাটা খাইতে খুব ভাল লাগে। তো আমি এখানে ভাত খাওয়ার পরে একটু চা খাইলাম। খুব মাথা ব্যথা করতেছে। তো একটু চা-টা খাইয়ে নিলাম। তারপরে চিন্তা করতেছিলাম আগের দিন যে মোমো খাইছি আমার তো একটু ভাল লাগে নাই। তো আজকে বাসায় একটু রান্না করব কিনা, মানে বানাবো কিনা। তারপরে চিন্তা করলাম আচ্ছা যেই কথা সেই কাজ, একটু মোমো বানাই। তো আমি আগে আটাতে একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে আটাটা করে নিলাম। তারপর মোমোর প্রসেসটা বলি। তো এখানে চিকেনটা আমি একদম ব্লেন্ড করে নিছি। তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপি আর একটু ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে সয়া সস, লবণ-টবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে চটকায় নিতেছিলাম। হাত দিয়ে না চটকে দিলে আসলে পেঁয়াজটা আর বাঁধাকপিটা গলতো না। তাই আমি ভালো করে হাত দিয়ে মতে মানে করে নিতেছিলাম মাংসটা সুন্দর করে। তারপর গরম তেলটা আমি পরে দিয়ে দিব। আগে ভালো করে মাখায় নিই, পরে গরম তেলটা দিয়ে দিব। তো চুলায়ও তেল গরম করতে দিচ্ছি, অনেকগুলো তেল গরম করছি। তারপর এই যে দিয়ে দিব। আর খুব সুন্দর একটা স্মেল বেরোইতেছিল। তো জানি না মানে কেমন হবে, প্রথমে বুঝতেছিলাম না। পরে বানানোর পর খাওয়ার পর বুঝতে পারলাম এত মজা হইছে, মানে আসলে আমি অবাক হয়ে গেছি যে আমার মানে দোকানের থেকেও ভালো হয়েছে মোমোগুলা। তো এই যে আমি প্রথম কয়েকটা উঠাইলাম, দেওয়ার পরে আমি না মোমোর শেপটা ভালো পারি না। তো এটাই পারি, তো এটাই করছি বেশি। এটা মোটামুটি টুকটাক পারি, এর আর আগেরগুলো পারি না। তো যে কয়েকটা দিয়ে দিলাম আর কয়েকটা দিছি। তো প্রথম থেকে ২-৩টা খায় দেখছি এত মজা হইছে, মানে আমি আসলেই সত্যি কথা বারবার বলতেছি। আর বেশি বেশি করে পুর ভিতরে দিয়ে তারপর মোমো খাইছি। মানে আগের দিন পুরটা কম ছিল। তো আমি খাইতেছি অনবরত। তো তারপর মনে পড়লো যে আচ্ছা আমি তো দেখাই নাই ভিতরে কতখানি পুর দিছি। তো এই যে একটু দেখাই নিলাম যে এই যে ভিতরে অনেকগুলা করে পুর দিয়ে তারপর খাইছি। তারপরে এই মোমো-টোমো খাইয়া বাহিরে গেছি। আর আমি এত পরিমাণ মোমো খাইছি যে আমার কাছে মনে হচ্ছিল আমি আর কোনোদিন মোমো খাবো না। মানে আমার কাছে এত আসলে ভাল লাগছে খায়া। যাই হোক, তো সবগুলো আমিই খাইছি। ইমু আসলে ওরকম খাই নাই। তো এখানে পায়েস বসাইছি রাত্রে বাসায় এসে ১২টা বাজে। তো মনে হলো একটু পায়েস রান্না করে রাখি, পরের দিন খাওয়া যাবে। তো আজকে রান্না করব গুড়ের পায়েস। এই যে গুড় দিয়ে পায়েস রান্না করব। তো পায়েসে আমি প্রথমে একটু চিনি লবণ-টবণ দিছি। পরে এই যে গুড় দিয়ে দিলাম। তো আজকে গুড়ের পায়েস রান্না করে কালকে খাবো ঠান্ডা করে ফ্রিজে রাইখা। তাই রাত্রেই রান্না করছি। কারণ না হলে আমার খাইতে মন চাবে বা ইমুর খাইতে মন চাবে, এজন্য আমি রাতেই রান্না করি পায়েসটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।